পুজোর মুখে বড় সাফল্য, ব্যাংক ডাকাতির ছকবানচাল, গ্রেপ্তার বিহারের দুই দুষ্কৃতী, উদ্ধার জাল আধার কার্ড, জাল নাম্বার প্লেট সহ চুরির মোটর বাইক, আন্তঃরাজ্য অপরাধের যোগ ধৃতদের। শুরু হয়েছে তদন্ত। স্বস্তি এলাকাবাসীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনার সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5 দুষ্কৃতী জড়ো হয়েছিল ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে। চলছিল রেকি। ব্যাংকে সেই সময় বহু মানুষ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের অপরাধ দমন বাহিনী প্রত্যেক দিনের মতো এলাকার নিরাপত্তা সুনিশ্চিত রাখতে বেরিয়েছিল টহলে। সেই বাহিনীতে ছিলেন কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জাকির হোসেন। তারা ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও যান নিরাপত্তা খতিয়ে দেখতে। সেই সময় দুজনকে ব্যাংকের মধ্যে ব্যাগ কাঁধে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে। পুলিশ তাদের ওপর নজর রাখে। তারপর ব্যাংকের বাইরে একটি মোটর বাইক উদ্ধার হয়। যে মোটর বাইকের নাম্বার প্লেট দেখে পুলিশের সন্দেহ হয়েছিল। চেক করতে গিয়ে দেখা যায় ভুয়ো নাম্বার প্লেট। বাইকের মালিকের খোঁজ করতেই জালে আসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা ওই দুই দুষ্কৃতী। তাদের তল্লাশি নেয় পুলিশ। উদ্ধার হয় জাল আধার কার্ড, মুখ ঢাকা দেওয়ার বিভিন্ন কাপড়, স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে একাধিক সরঞ্জাম। জেরাতে তারা ডাকাতির ছকের কথা স্বীকার করে। ধৃত দুই দুষ্কৃতীর নাম বীরকুমার যাদব, বয়স 28, সতীশ যাদব, বয়স 40। তাদের কাছ থেকে জানা যায় সেখানে আরো 3 জন ছিল যারা পলাতক। পুলিশ আরো জানতে পারে ধৃতরা বহু রাজ্যে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে যুক্ত। ভুয়ো পরিচয় ব্যবহার করে তারা আত্মগোপন করে থাকে। এই ঘটনা একটি বৃহত্তর পরিকল্পিত অপরাধ চক্রের অংশ। তদন্তের অগ্রগতির জন্য ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিকে পুলিশের এই তৎপরতার ফলে একটি বড় ডাকাতির পরিকল্পনা বানচাল হয়েছে, যার জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। শুনতে পেলাম যে গতকালকে নাকি এখানে ডাকাত দল এসেছিল, তো সেই সূত্রে আমি আজকে সকালে এখানেই জানতে পারলাম যে ডাকাত দলকে পুলিশরা ধরে নিয়েছে। তো এটা খুব ভালো কাজ হয়েছে যে না, খুব হরিশ্চন্দ্রপুরে উন্নতি হচ্ছে কিছু একটা, তাহলে অ্যাক্টিভ আছে। আমি তো দেখলাম যে এটা সূত্রে তো অ্যাক্টিভই আছে। যখন তার আগেই, যখন না হতে কাজ করার আগেই যখন ধরে নিয়েছে, তার মানে তো অ্যাক্টিভই আছে। 5 জন ছিল এইটুকুটা শুনতে পেয়েছি, কিন্তু ওর মধ্যে 2 জনকে ধরেছে এটা জানি। নাকি বাকি আসছিল। পুজোর মুখে এই জিনিসটা হওয়া তো খুবই বাজে। এটা হওয়া উচিতই না, কারণ যে এত পাবলিক থাকার মধ্যে যদি হয়ে যায় তাহলে এটা খুব বাজে জিনিস। আমি চাইছি যে এইখানে আরো পুলিশ ভলেন্টিয়ার থাকুক, 4-5টা। এখানে 2 জন থাকে, 2 জন তো আর একটা কিছু করতে পারবে না। আরো 4-5 জন থাকে, তাহলে এই জায়গাটাকে আরো সিকিউর হয়। আর এত বড় একটা সংস্থা যে চাকল ব্রাঞ্চটাকেও এটা হ্যান্ডেল করে, যা এখানে ট্রানজাকশন হয় সেই তুলনায় চাকুলের থেকে বিশাল ট্রানজাকশন হরিশ্চন্দ্রপুর ছোট এলাকা না, চাকুলের থেকেও বড় হচ্ছে সুমিয়ন দাস করেছে। বিহারের গ্যাং ধরা পড়েছে, ব্যাংক ডাকাতির একটা চেষ্টা ছিল। কি কেসটা সেটা বল। হরিশ্চন্দ্রপুরে আমরা আগেও দেখেছি কি কিছু গ্যাং কেন কি বর্ডার খুব কাছাকাছি থাকে, তো অ্যাডভান্টেজ নিয়ে ওরা টার্গেট করে কিছু ব্যাংক কাস্টমার্স या যে কালেকশন এজেন্টস আছে ওনাকে টার্গেট করে। তো এখানেও আমরা দেখেছি কি ওখানে পিসি পার্টি, আমরা ব্যাংক ভিজিটে যাই, পিসি পার্টি যায় আর একটা আর্মড অফিসার আছে, ও জুয়েলারি শপ, ব্যাংক সব ভিজিট করে। আর তখন যে পিসি পার্টি ছিল ওরা দেখেছে কি একটা লোক একটা ব্যাগ নিয়ে যাচ্ছে আর খুব সাসপিশিয়াস ওয়েতে বিহেভ করছে, ওয়েট করছে, বারবার যাচ্ছে আবার আসছে এরকম দিকে। তারপরে ওকে ধরা হয়েছে, ওকে কোয়েশ্চেনিং করা হয়েছে। তারপরে জানা গেছে কি ও বিহার থেকে, ওখান থেকে এখানে এসেছে। তো আমরা ওটাই জিজ্ঞাসা করেছি কি বিহার যদি এখানে রেজিডেন্স নিত ব্যাংকে কি কি করছে। তো এটা করলে আর জিজ্ঞাসা করে ও ব্রেক করেছে। তারপরে বলেছে কি হ্যাঁ আমরা এরকম কাজ করতে এসেছি। আগেও ওরা কিছু কিছু ঘটনা করেছে, আমরা ওটা এখনও কনফার্ম করছি কি যে ডিকি খুলে ওর মধ্যে যদি কেউ টাকা রেখে দেয় তো ওর টাকা নিয়ে চলে যাবে, কোনো কথা বলতে স্টার্ট করবে ওর পিছন থেকে, ওর ব্যাগ থেকে। বড় ক্রাইম করার একটা প্ল্যান ছিল। হ্যাঁ, ওটা অনেক ডিফারেন্ট মোডাস অপারেন্ডি আগেও ক্রাইম করেছে ওরা, ঠিক আছে। আর আমরা ও নামও চেঞ্জ করে, নামও ঠিক বলছে না। তো ওটাও আমরা দেখেছি কি ওর কোনো জায়গায় আলাদাভাবে একটা নাম বলেছে, তারপরে আলাদা নাম বলেছে, আলাদা নাম বলেছে। তো আমরা ওটা ICGS এর ডাটাও পেয়েছি, ডাটাবেসে কি কোন কোন কেসে আগে জেলে গিয়েছিল, বিহারে কোন কেসে ছিল। তো তারপরে আমরা আবার ওকে এখানে আর কিছু আনসলভড কেস আছে এখানে হরিশ্চন্দ্রপুরে,
ওখানেও আমরা ওকে জিজ্ঞাসা করব। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।